কি অবস্থা ভাই? কেমন আছেন সবাই? তো 2 দিন 2টা ভিডিও ছাড়ার পর আমার অনেক ছোট ভাই, বড় ভাই, আরো অনেকে পরিচিত যারা সৌদি আরবে আছে, তারা অনেকেই জানতে চাইছে যে সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স করতে কত টাকা লাগে বা কিভাবে করতে হবে। এমনিতে নর্মালি যদি আপনি কাউকে জিজ্ঞাসা করেন যে সৌদি আরবে যারা আছে, অনেক আগে থেকে আছে, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন যে ভাই ড্রাইভিং লাইসেন্স করলে কিভাবে কি করতে হবে, তারা প্রথমেই বলবো যে নিজে নিজে করতে গেলে পারবে না, দালাল ধইরা কইরা ফেলো বেশি টাকা দিয়ে। কত টাকা লাগবে? এই 3,500 4,000 আর 4,500 জিজ্ঞাসা করে দেখতে হবে। তো আমারও এরকম বলছে, কিন্তু আমি তো এত টাকা দিয়ে করবো না। তো পরবর্তীতে আমি অনলাইনে অ্যাপ্লাই করছি, করে মোটামুটি খুবই অল্প টাকায়, হ্যাঁ, 1,000 টাকার ভিতরে লাইসেন্স কমপ্লিট করছি আর কি। তো এখানেও কথা আছে, আপনি যদি ঘাবড়ায় যান, আপনি একটা টেস্ট ড্রাইভ দিতে যাবেন, ওখানে এখানে আপনি ড্রাইভিং জানেন, অনেকে এরকম আছে ড্রাইভিং জানো, টেস্ট ড্রাইভ দিতে গিয়া পরে হচ্ছে এরকম একটা অবস্থা হয়, মানে নার্ভাস হয়ে যায়। তখন যে ট্রেনি থাকে বা ওইখানে যে প্রশিক্ষক যে থাকে, সে তো দেখা আপনি একটা রিপোর্ট দিবে। তো সে, আপনি যদি ঘাবড়া যান, সেভাবে আপনি গাড়ি চালানো জানেন না, তারপরে আপনি মনে করেন যে 1 মাসের কোর্স দিয়া দিবে, যে জায়গায় আপনি গাড়ি চালাতে জানেন। তো মেইন কথা হচ্ছে কনফিডেন্স থাকতে হবে। যেটা মেইনলি আমি বলতে চাইতেছি সেটা হচ্ছে যে কিভাবে লাইসেন্স করার জন্য অ্যাপ্লাই করবেন বা কোথায় গিয়ে অ্যাপ্লাই করবেন। তো সেটা আমি অবশ্যই আপনাদের মোবাইলে বইটা দেখাবো। তার আগে একটু ডিটেলসে বইলা দিই যে কিভাবে করতে হইব। আপনি মেনলি হচ্ছে আপনার আপসারে লগ ইন করবেন আর কি। হ্যাঁ, আপসার যে অ্যাপস আছে, মোবাইল অ্যাপস, সেই অ্যাপসে লগ ইন করলে হইব না। আপনি হচ্ছে আপনারা আগে হচ্ছে ঢুকবেন হচ্ছে ওয়েব পেজে ঢুকবেন, মানে গুগল ক্রোম বা অপেরা মিনি, যে যেটা চালায় ইউজ টু, সেটার মধ্যে ঢুকবেন। তো আমি প্রেফার করলাম গুগল ক্রোম। গুগল ক্রোমে ঢুকে আগে আপসারে ঢুকবেন। হ্যাঁ, আপসার ওয়েব যেটা, ওটাতে ঢুকে ওইখানে অপশন আছে দাল্লা স্কুলের অ্যাপয়েন্টমেন্ট নিতে হইব ফার্স্টে। অ্যাপয়েন্টমেন্টটা কিসের? অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে আপনার, প্রথমে আপনি একটা প্রাথমিক আপনার একটা, তারা দেখবে যে আপনি কতটুকু গাড়ি সম্পর্কে আপনার আইডিয়া আছে। তো সেই পরীক্ষাটা দেওয়ার জন্য বা সেই এক্সামিনেশনটা দেওয়ার জন্য আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, তাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তাদের এখানে যাইতে হবে। সেই অ্যাপয়েন্টমেন্টটা কিভাবে নিবেন আর তার পরবর্তী স্টেপটা কি, সেটা আমি আপনাদের আগে অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে দেখাই, তারপরে তার পরবর্তী স্টেপগুলো বলতেছি। তো অ্যাপয়েন্টমেন্ট কিভাবে নিতে হবে সেটা আমি ফোনের মধ্যে দেখাইতেছি, মোবাইলের স্ক্রিন আপনাদের সাথে শেয়ার করবো, সমস্যা নাই। তো প্রথমে আপনি যেটা করবেন সেটা হচ্ছে গুগল ক্রোমে চলে যাবেন, ঠিক আছে? তো গুগল ক্রোমে গিয়ে লিখবেন জাস্ট আপসার লগ ইন। আপসার লগ ইন লেখা এখানে ক্লিক করবেন। আপসার লগ ইনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আচ্ছা, আমারটা হচ্ছে আপনার ডেস্কটপ সেট করা আর কি। হ্যাঁ, আপনারা চাইলে মোবাইল সেট করলে এরকম বড়ভাবে আসবে। তো আমি মোবাইল সেট করে দেখাই। এখানে আমি আমার নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। তো সাথে সাথে আপনার মোবাইলে একটা ওটিপি চলে আসবে। তো ওটিপিটা আমি দিয়ে দিলাম। তো লগ ইন হওয়ার পরে আপনি এখানে ডাইরেক্ট চলে যাবেন যে মাই সার্ভিসে। হ্যাঁ, তো মাই সার্ভিসে গিয়ে এখানে যাবেন এই যে ট্রাফিক। ট্রাফিকে এই যে দেখেন এখানে ইস্যুইং ড্রাইভিং লাইসেন্স, রিনো ড্রাইভিং লাইসেন্স, দুইটাই আছে। তো আমরা তো নতুন লাইসেন্স করবো, তো আমরা যাবো হচ্ছে ইস্যুইং ড্রাইভিং লাইসেন্স। হ্যাঁ, ইস্যুইং ড্রাইভিং লাইসেন্সে গেলে এরকম একটা আসবে। তো এখানে আমরা তো আরবি বুঝবো না, ইংলিশ করে নেবো। উপর থেকে যে উপরে ইংলিশ আছে, ইংলিশ করে নিলাম। ইংলিশ করে নেওয়ার পরে এখানে আকামা নাম্বার দিবেন। আমি আমার আকামা নাম্বারটা দিয়ে দিই। ক্যালেন্ডার টাইপটা চেঞ্জ করে নেবেন হিজরি থেকে, তারপর এটা দিয়ে নেবেন। হ্যাঁ, তো ডেট অফ বার্থ দিয়ে দিবেন আপনার। আমি আমারটা দিয়ে দিই, ফেব্রুয়ারি। এই কোডটা আপনারা দিবেন। হ্যাঁ,
3709। এখানে আপনাদেরটা ভিন্ন থাকবে, আমারটা সেম থাকবে না। আবার ওইটা দেখে নিয়েন, আপনাদের কোড আপনারা দেখে নিয়েন। এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আপনারা দিবেন প্রসিড টু সার্ভিস। প্রসিড টু সার্ভিস দিয়ে দিলাম। তো এখানে আপনার যে বুক নিউ অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করবেন। বুক নিউ অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করার পরে এই যে এখানে সার্ভিস টাইপ, যে আপনি কোন ধরনের লাইসেন্স করতে চাইতেছেন, ঠিক আছে? যদি ট্যাক্সির জন্য লাইসেন্স করতে চান, তো ট্যাক্সির জন্য লাইসেন্সটা আলাদা। যেমন বাংলাদেশে যেমন একটা আছে প্রফেশনাল, আরেকটা হচ্ছে প্রাইভেট। পার্সোনাল মানে পার্সোনাল হচ্ছে মানুষ পার্সোনাল গাড়ি ইউজ করে, আর প্রফেশনাল যেটা, সেই প্রফেশনালটা হচ্ছে এখানে ইস্যুইং এর ড্রাইভিং লাইসেন্স ট্যাক্সি টাইপ এরকম টাইপের কিছু একটা। হ্যাঁ, তো এখানে আরবি আছে, তো আরবি তো বুঝবো না, আমরা ইংলিশ করে নিব। ইংলিশ করার জন্য এখানে গুগল ক্রোম থেকে ট্রান্সলেটর অপশনে ক্লিক করব। ট্রান্সলেটর অপশন ক্লিক করলে এখানে এগুলো ইংলিশ হয়ে যাবে। তো এখানে দেখেন মোটরসাইকেল, ট্যাক্সি সবগুলোর জন্য অ্যাপ্লাই করার জন্য এখান থেকে অ্যাপ্লাই করতে হবে। তো আমরা দিকে না যাই, আমরা যেহেতু গাড়ির জন্য গাড়ির লাইসেন্স জন্য অ্যাপ্লাই করবো, সেটা দেখি। এই অপশনটাতে ক্লিক করবেন, ঠিক আছে? এই অপশনটাতে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে যে দেখেন চুজ ব্রাঞ্চ। হ্যাঁ, আপনি কোন মানে রিয়াদের ভিতরে তো অনেকগুলো দাল্লা আছে। হ্যাঁ, তো আপনি ওই ব্রাঞ্চটা আপনার এখান থেকে সিলেক্ট করবেন, আপনি কোন কোন ব্রাঞ্চ থেকে করবেন। তো আমি এই যে এখানে 3 নম্বরে যে দাল্লাটা আছে এটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিলে এটার ভিতরে এখন দেখা যাবে যে কোন কোন ডেটে কয়টার সময় ডেট খালি আছে। তো এখানে দেখা যাইতেছে যে আমি এখান থেকে একটা টাইম সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিলে তারপর নিচে যে ডিটেলস দেওয়া আছে দিব আমরা কনফার্ম অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস। তো কনফার্ম অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস দেওয়ার পরে তারপরে আপনার অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম হয়ে যাবে, ঠিক আছে? তারপরে আপনি এখান থেকে এটা প্রিন্টের অপশনে ক্লিক করবেন, ইয়েস দিয়ে দিব। তারপরে আপনার অ্যাপয়েন্টমেন্টের কাগজটা চলে আসবে। পরে এটা একটা স্ক্রিনশট দিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে দাল্লায় চলে যাবেন।